ট্রেনে আপনার সিটের মধ্যে অজানা কেউ এসে বসে পড়েছে, ট্রেনের মধ্যে আপনার বাড়ির মেয়ে বউদের সঙ্গে কেউ অভব্য আচরণ করছে, ট্রেনের বাথরুমের খুব খারাপ অবস্থা, ট্রেনের মধ্যে আচমকা আপনার শরীর খারাপ করছে, এইসব এমার্জেন্সি সিচুয়েশনকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, কোথায় কল করলে রেলওয়ে কর্তৃপক্ষ আপনাকে সাহায্য করতে ছুটে আসবে, কোন অ্যাপে অভিযোগ জানালে দ্রুত তার ব্যবস্থা নেওয়া হবে। আজকের এই ভিডিওতে রেলওয়ের কিছু অজানা তথ্য সম্পর্কে আপনাদের কাছে শেয়ার করব। তার সাথে সাথে রেলওয়ের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সম্বন্ধে আপনার কাছে তুলে ধরবো, যাতে ট্রেনের মধ্যে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো আমি শুভদীপ, আপনারা দেখছেন বেঙ্গলি টিপস ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আপনাদের সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ধরুন আপনি রিজার্ভেশন টিকিট কেটে কোথাও একটা যাচ্ছেন, হঠাৎ আপনি লক্ষ্য করলেন আপনার সিটে কেউ অচেনা অজানা ব্যক্তি এসে বসে পড়েছে। তখন আপনি কি করবেন? তার সঙ্গে ঝামেলা জড়াবেন? ভুলেও সে পথে পা বাড়াবেন না। সোজা আপনার ফোনের মেসেজ বক্স খুলুন, মেসেজ বক্সে লিখুন সিট, পেজ দিয়ে লিখুন আপনার পিএনআর নাম্বার, পেজ দিয়ে লিখুন আপনার সিট নাম্বার, তারপর পেজ দিয়ে লিখুন সিট অকুপাইড বাই আননোন প্যাসেঞ্জার। তারপর এই মেসেজটিকে সরাসরি পাঠিয়ে দিন 139 নাম্বারে। কিছুক্ষণের মধ্যে দেখবেন টিটি বা আরপিএফ এসে ওই ব্যক্তিকে আপনার সিট থেকে তুলে দিচ্ছে। এক্ষেত্রে আপনার কোনো ঝামেলাই পোহাতে হলো না। আপনি যে ট্রেনে ট্রাভেল করছেন, ধরুন সেই ট্রেনের বাথরুম পরিষ্কার নেই, অথবা জলের সমস্যা আসছে, অথবা ইলেকট্রিকের কোনো সমস্যা আসছে, তাহলে আপনি কি করবেন? সরাসরি ফোনে মেসেজ বক্স খুলুন, মেসেজ বক্সে লিখুন পিএনআর, পেজ দিয়ে আপনার পিএনআর নাম্বার লিখুন। তারপর বাথরুম যদি পরিষ্কার না থাকে তাহলে লিখুন সি অর্থাৎ ক্লিনিং। যদি জলে কোনো সমস্যা থাকে তাহলে লিখুন ডব্লিউ অর্থাৎ ওয়াটার। যদি কারেন্টে কোনো সমস্যা থাকে তাহলে লিখুন ই অর্থাৎ ইলেকট্রিক। এটি লেখার পর এই মেসেজটি সরাসরি পাঠিয়ে দিন 5888 নাম্বারে। এছাড়াও আমি স্ক্রিনে একটা নাম্বার দেখিয়ে দিচ্ছি, আমরা ওই নাম্বারও পাঠাতে পারেন। তারপর দেখবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সাথে সাথে আপনার কাছে মাথায় রাখতে হবে, রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত এই সুবিধা কিন্তু আপনি পাবেন না। ট্রেনে কেউ যদি কোনো মহিলার সঙ্গে অভদ্র আচরণ করে কিংবা কোনো গর্ভবতী মহিলা কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে কল করুন 182 কিংবা 1512 নাম্বারে। এছাড়াও 139 নাম্বারে কল করে উপকৃত পেতে পারে। এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখি, কোনো একাকী মেয়ে ট্রেনে যদি ট্রাভেল করে, তার কাছে টিকিট না থাকে, তাহলে টিটি তার কাছে ফাইন করতে পারে, কিন্তু তাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারেন না। এবার আসি মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে। যদি ট্রেনে যেতে যেতে আচমকা আপনার শরীর খারাপ করে, তাহলে আপনি কি করবেন? কল করুন 139 নাম্বারে। সেখানে জানান আপনার সিট নাম্বার এবং আপনার ট্রেন নাম্বার। প্রয়োজনে মেডিকেল টিম আপনি ট্রেনের মধ্যেই পেয়ে যাবেন, না হলে পরবর্তী স্টেশনে কোনো মেডিকেল টিম উঠে আপনার চিকিৎসা করবে। এছাড়াও আপনার কোনো যদি লাগেজ চুরি হয়ে যায় বা কোনো কিছু চুরি হয়ে যায় কিংবা খাবার সম্বন্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে কল করুন 139 নাম্বারে। সেখানে কল করে আপনি অভিযোগ জানাতে পারেন। এই সমস্ত সুযোগ সুবিধা একসঙ্গে পেতে চাইলে গুগল প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন রেল মাদার অ্যাপ। এবার কথা বলি ট্রেনের 10 PM রুলের ব্যাপারে। এই রুল অনুযায়ী রাত 10টার পর কেউ জোরে গান চালাতে পারবেন না, কিংবা লাউডস্পিকারে কেউ ফোনে কথা বললে সেটা একটা অপরাধ। ট্রেনের মিডিল বার্থ এবং ট্রেনের লোয়ার বার্থে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্তই শুতে পারবেন। এরপরে সিট দখল করে থাকাটা সেটা একটা অপরাধ। এছাড়াও রাত 10টার পর কেউ যদি ট্রেনের লাইট নিভিয়ে দিতে চায়, সেটাও কিন্তু একটা যুক্তিযুক্ত। রাত 10টার পর কোনো টিটি আপনার কাছে ট্রেনের টিকিট চাইতে পারবে না। তো চলুন এবার আছে ট্রেনের কিছু হিডেন ফেসিলিটি নিয়ে, যেগুলো আপনাদের চোখের সামনে থাকা সত্ত্বেও আপনার তার সুযোগ সুবিধা নেন না। যদি আপনি একজন জেনারেল স্টুডেন্ট হন কিংবা SC/ST আওতায় পড়েন, তাহলে আপনি এই সুযোগ সুবিধা পেতে পারেন। ধরুন আপনি ট্রেনে চেপে কোথাও পরীক্ষা দিতে গেছেন কিংবা বাই ফিউচেন্স, সেক্ষেত্রে আপনি 50 থেকে 75% ছাড় পেতে পারেন। এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য আপনাকে স্কুল কিংবা কলেজ থেকে আপনার একটি অ্যাপ্লিকেশনে সই থাকা দরকার। এই সুযোগ সুবিধা সেকেন্ড সিটি এবং সিলভার ক্ষেত্রেই প্রযোজ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল